আসসালামু আলাইকুম। একটা সিলি বিষয় নিয়ে কথা বলি। আসলে সিলি না, আমাদের বেঁচে থাকার জন্য আমাদের কিনতে হয়, খাইতে হয়। তো আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে ভাই আমরা আলু খাবো না। ইভেন আমি এটাও বলছিলাম যে আজকে আমি বাজারে গিয়ে জেদ করে 1 কেজি আলু কিনতে গিয়ে আমি আধা কেজি আলু কিনে নিয়ে আসছি। তো ওই পরে এসে আমি যেখানে ভিডিওতে বলছিলাম যে ভাই আমরা আজকে থেকে আলু খাবো না, আমরা খাবো না, দেখি তারা কি করে। আমি দোকানদারে বলে আসছিলাম যে আলু খাইলাম না, খাবো না। তো আজকে ভাল লাগলো যে মানে গতকালকে একটা নিউজ দেখলাম যে মানে পুরান আলু মানে নষ্ট হয়ে যাচ্ছে, পচতেছে, নতুন আলু চলে আসছে। এবং নতুন আলুর দাম পুরান আলুর দামের মধ্যে ডিফারেন্স নাই, 10 টাকা 20 টাকা মেবি। তো এখনও পুরান আলু কত করে আমি জানি না। তো একটা লোক বলতেছিল যে মানে আড়তদার যে আলু, প্রচুর আলু আছে কোল্ড স্টোরেজে। ভাই আমি বলবো যে এটা হচ্ছে বাংলাদেশ, এটাই হচ্ছে বাংলাদেশ। আমরা পারি, আমরা পারি, আমরা করতে পারি, আমরা করে দেখাই দিতে পারি। এই যে বিডিআর নিয়ে কমিশন গঠন করতেছে, তার হইতেছে, তারপরে এই যে বাবর খালাস পাইতেছে, পাইয়ে গেছে, তারপর হচ্ছে এই যে ইয়া বাবুল আক্তার মুক্তি পাইছে। বাবুল আক্তারের ব্যাপারে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন বেচারা মাঝখান থেকে ওয়াইফটাকে হারাইলো। ওনার অনেক গল্প আছে লাইফে, উনি ওই কাজিনকে বিয়ে করছিল, ওই বাড়িতে উনি বড় হয়েছিল। বাবুল আক্তারের বাবা মা ছোটোবেলায় সম্ভবত মেবি মারা গেছিল কিনা জানি না আমি, আল্লাহ মাফ করুক। এটা তারপরে হচ্ছে মানে উনি ওদের বাসায় বড় হয়েছিল, তারপর হচ্ছে ওইখানে পড়াশোনা করেছে। খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল বাবুল আক্তার, ঠিক আছে। মানে মার্শাল্লাহ, ওনার ওয়াইফ ভাবি অনেক সুন্দর ছিল, ঠিক আছে, অনেক ভালো ছিল। মানে মহিলাটা স্কুলে নিয়ে যাইতে গিয়ে, বাচ্চাটাকে নিতে গিয়ে, মানে কি বলবো আর ভাই, এগুলো বলা বাসা যায় না। আজকে চিন্তা করে দেখেন, যদি যেটা আপনার হয়তো আপনি কি করতেন ভাই? কয় মিনিট বসে থাকতেন, কয় মিনিট বসে থাকতেন নিজের এই যেভাবে যদি জীবনটা যদি নষ্ট হয়ে যাইতো। আমি মনে করি যে বাবুল আক্তার তার সম্মান পাবে, ফিরে পাবে, কিন্তু ওনার পরিবারটা তো ধ্বংস করে দিচ্ছে। ইভেন বাবুল আক্তারের শ্বশুর চাপে পড়ে কিংবা টাকা খেয়ে লাস্টে মনে করেন যে বাবুল আক্তারের নামে মনে করেন যেরকম কে করছে এগুলা ভাই। পিবিআই যেখানে নাকি, যেটা নাকি মানুষের আস্থার জায়গা, হ্যাঁ, যেটা মানুষের আস্থার জায়গা, মানে পিবিআই কি, পিবিআই হচ্ছে যে আপনি হচ্ছেন ভিকটিম, মনে করেন আপনার পুলিশ হেনস্থা করতেছে, আপনি বিচার পাচ্ছেন না, আপনি ওই পিবিআই গিয়ে আপনি ওইখানে গিয়ে ওই পুলিশের বিরুদ্ধে ওইখানে বা ওই ইয়ার বিরুদ্ধে মানে মামলা করতে পারবেন। এটা হচ্ছে পিবিআই। অথচ ওই পিবিআই এর মনোজ কুমারই মনে করেন যে আজকে এই যে বাবুল আক্তারকে এইভাবে মনে করেন যে এইভাবে জিনিসটাকে, মানে তার ওয়াইফ থেকে শুরু করে যা যা আছে, তার চাকরি বাকরি সব কিছু তো মনে করেন যে বাবুল আক্তাররে মনে করেন যে এই বয়স। আচ্ছা যাই হোক ভাই, আমরা আবার আলুতে ফিরে আসি, হ্যাঁ। তো আসলে কি ভাই, বলতে গেলে অনেক কিছু বলতে ইচ্ছা করে বা বলবো। তো আলু আমরা খাবো না, হ্যাঁ, নতুন আলু আসছে, আমরা আরও কিছুদিন আলু খাবো না। আমরা জানুয়ারি মাস থেকে আলু খাবো, নতুন আলু খাবো। নতুন আলু যখন 40 টাকায় নেমে আসবে তখন থেকে আমরা আলু খাবো, ঠিক আছে ভাই? আমার সাথে যদি সবাই একমত হন তাহলে ভাই প্লিজ কমেন্টসে জানায়েন। তাহলে আমি মানে এই আলু নিয়ে যেটা বলছি কিছুদিন আগে, আমার মনে হচ্ছে সেটা সত্যি হয়েছে আর কি। ভাই থ্যাঙ্কস সবাই রে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।